নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। আবারও 50 বছর পর নাসা মানব অভিযান করতে চলেছে চাঁদে। এবং কি সেই অভিযান, কি তার বৃত্তান্ত, কারা কারা থাকছেন সেই অভিযানে, কবে হচ্ছে এই অভিযান, সে সম্পর্কে কিন্তু আজকের এই মুহূর্তের ভিডিও। এবং ইতিমধ্যেই নাসার তরফ থেকে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে। আমরা দেখেছি এর আগে যে অ্যাপোলো 11 যে অভিযান, সেই অভিযান কিন্তু সম্পন্ন হয়েছে এবং সেই অভিযানের পর কিন্তু এবার আর্টেমিস 2 মিশন, এই মিশনের মাধ্যমে কিন্তু এই মানব অভিযান চালাচ্ছে নাসা। এবং এখানে কিন্তু 4 জন মহাকাশচারী, তারা কিন্তু এই যে অভিযান, সেই অভিযানই থাকছেন। এবং কারা সেই মহাকাশচারীরা আপনাদের জানাবো। ইতিমধ্যেই বলা হয়েছে নাসার তরফ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেনকে নিয়ে আগামী 8ই ফেব্রুয়ারি এই যে আর্টেমিস 2 এর মিশন, সেই মিশন কিন্তু হতে চলেছে। ইতিমধ্যেই নাসার তরফ থেকে কিন্তু তেমনটাই জানানো হয়েছে। এবং আমরা দেখেছি এর আগে যখন একাধিক মহাকাশ অভিযান যখন চালানো হয়েছে নাসার তরফ থেকে, সেখানেও কিন্তু বলাই হচ্ছিল যে এই যে চাঁদের প্রতি তাদের যে একটা আকর্ষণ, চাঁদের প্রতি যে একটা জল্পনা, একটা একাধিক প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। এবং সেই কারণেই কিন্তু এই যে অভিযান, সেই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমরা দেখেছিলাম 50 বছর আগে নীল আর্মস্ট্রং এবং অবশ্যই এডউইন অলড্রিন, তারা যে চাঁদের মাটিতে নেমেছিলেন এবং একই সঙ্গে তারা যে আমেরিকার যে পতাকা সেখানে পুঁতে দিয়েছিলেন। এবং সেই যে অবশ্যই সেই ঘটনা খুব গুরুত্বপূর্ণ ছিল এই আন্তর্জাতিক ক্ষেত্রে এবং এই মহাকাশ অভিযানের ইতিহাসে। এবং তার পরবর্তীতে একেবারে 50 বছর পর কিন্তু এবার আবার ওই 8ই ফেব্রুয়ারি কিন্তু এই অভিযান হতে চলেছে। এবং শুধুমাত্র তাই নয়, এখনো পর্যন্ত এই নাসার তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে আপনাদের একবার জানাবো, 6 ফেব্রুয়ারি কিন্তু এই যে অভিযান, সেই অভিযান হওয়ার কথা ছিল, কিন্তু তার পরবর্তীতে এই সময়টা কিন্তু পরিবর্তন করা হয়। অর্থাৎ 6 ফেব্রুয়ারির জায়গায় এই যে অভিযান, সেই অভিযান কিন্তু হতে চলেছে 8ই ফেব্রুয়ারি। এবং এই অভিযানের যে ইতিবৃত্ত, সেই বিষয়টাও আপনাদের জানাবো। ইতিমধ্যেই যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আমরা কিন্তু দেখেছি এর আগের যে অভিযান, অর্থাৎ অ্যাপোলো 11 এর যে অভিযান, সেই অভিযান নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তার পরবর্তীতেও এই যে চাঁদের কক্ষপথে এই প্রদক্ষিণ করবে মূলত এই যে মিশন, সেই মিশনের মাধ্যমেই কিন্তু একাধিক তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। এবং কি বলা হচ্ছে, এই যে মিশন, এই যে আর্টেমিস 2 মিশন রয়েছে, এই মিশনের মাধ্যমে মূলত 10 দিনের এই মিশন, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই মিশন শুরু হচ্ছে এবং 10 দিন ব্যাপী চলবে এই মিশন। এই যে মিশন, সেখানে ভিক্টর গ্লোভার মহাকাশযানের চালক হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান থাকবেন এবং বাকি যে দুজনের নাম ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, তারা কিন্তু বিশেষজ্ঞ হিসেবে থাকবে। অবশ্যই তাদের যে এই পুরো যে অভিযান, সেই অভিযান পরিচালনার ক্ষেত্রে 4 জনই খুব গুরুত্বপূর্ণ। এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের বিভিন্ন পরামর্শও কিন্তু তারা নেবেন। এই অভিযান চলাকালীন চাঁদের থেকে বিভিন্ন তথ্য কিন্তু তারা সংগ্রহ করবেন। এবং একই সঙ্গে এই যে আপনাদের জানাচ্ছিলাম যে নাসার সব থেকে যে শক্তিশালী রকেট রয়েছে, অর্থাৎ স্পেস লঞ্চ সিস্টেম থাকছে এই মিশনে। অবশ্যই চাঁদের যে কক্ষপথে এই যে মিশন থাকবে এবং তার মাধ্যমে যে 10 দিন ব্যাপী যে অভিযান, তার মাধ্যমে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চাঁদের থেকে আমরা পেতে পারবো, অবশ্যই তা কিন্তু বলাই যায়। এবং নাসা সেই কারণেই কিন্তু এই মিশন করছে, এই অভিযান করছে, এই মানব অভিযান কিন্তু 50 বছর পর। অবশ্যই এই অভিযানের দিকে একদিকে আমাদের যেমন নজর থাকবে, তার পাশাপাশি এই অভিযানের পরবর্তীতে আরও কি তথ্য থেকে আমরা সমৃদ্ধ হতে পারি নাসার কাছ থেকে, অবশ্যই চাঁদের এই যে আর্টেমিস 2 মিশন থেকে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।